আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম রহমতুল্লাহ আসসালামু বারাকাতুহু। আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি রে। আপনি ভালো আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রেখেছেন। চলেন ভাইজানরা, তো আজকের আমরা সবক নম্বর 16 ইকফা পড়বো। এই সবক নম্বর 16 ইকফা পড়ার আগে আমরা একটা জিনিস আবার জেনে নেব। আমরা সবক নম্বর 15-তে পড়েছিলাম তানবিন নুন সাকিনের 4টি কায়দা: ইজহার, ইখফা, ইকলাব, ইদগাম। ইজহারে ইজহার কাকে বলা হয়? তানবিন নুন সাকিনের পরে যদি হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে কোন একটি অক্ষর আসে তাহলে ইজহার হবে। তানবিন নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে পড়তে হবে। আমরা সবক নম্বর 15-তে পড়েছিলাম। আজকের আমরা সবক নম্বর 16 পড়বো ইখফা, তানবিন ও নুন সাকিনের দ্বিতীয় কায়দা। তানবিন ও নুন সাকিনের দ্বিতীয় কায়দা। আজকের আমরা তানবিন বা নুন সাকিনের দ্বিতীয় কায়দা জানবো। তানবিন নুন সাকিনের দ্বিতীয় কায়দা ইখফা। ইখফা কেমন ভাবে পড়তে হয়, গুণনা হবে কিনা হবে না, এবং ইখফা কাকে বলে, ইখফার কয়টি অক্ষর, এগুলো আজকে জানবো আমরা। তো তানবির বা নুন সাকিনের পরে হুরুফে ইখফা 15টি অক্ষরের, অর্থাৎ তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দ, ত, জ, ফা, কফ, কাফ, এর মধ্যে কোনো একটি অক্ষর আসে তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালিফ পরিমাণ গণনা করে পড়তে হয়, একে ইকফা বলে। তাহলে এখানে ইকফা কাকে বলা হয়? তানবিন বা নুন সাকিনের পরে দুটি জিনিস, তানবিন বা নুন সাকিনের পরে হুরুফে ইখফার 15টি অক্ষরের মধ্যে কোন একটি অক্ষর আসলে তাহলে তানবিনের বা নুন সাকিনের আওয়াজকে, তানবিন বা নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকফা বলা হয়। তাহলে তানবিন কাকে, ইকফা কাকে বলা হয়? তানবিন নুন সাকিনের পরে 15টি অক্ষরের মধ্যে কোন একটি অক্ষর আসলে ইকফা বলা হবে। আর ইকফার কাজ কি? ইকফার কাজ হলো একালি না, ইকফার কাজ হলো তানবিন নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গণনা করে পড়তে হবে। যেমন এখানে উদাহরণস্বরূপ দেখে নেন, আতা মুনজিরু, এখানে আতা মুনজিরু, নুন সাকিনের পরে তা আসছে। এখানে নুন সাকিনের পরে তা আসছে, হুরুফে ইকফা 15টি অক্ষরের মধ্যে তা আসছে, তাই নুন সাকিন আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গণনা করে পড়তে হবে। তেমনি ভাবে মুনজিরু, এই নুন সাকিনের পরে হুরুফে ইকফা 15টি অক্ষরের মধ্যে দাল এসছে, জাল এসছে, তাই নুন সাকিন আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গণনা করে পড়তে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইকফা কাকে বলা হয়। ইকফার কয়টি অক্ষর? 15টি অক্ষর। আপনাদের কাজ হলো, সবার প্রথম কাজ হলো হচ্ছে কি এই ইকফার 15টি অক্ষরকে চিনে নেওয়া এবং মুখস্থ করে নেওয়া, একদম পুরো ঠোঁটস্থ। যে অক্ষর আসলে নুন সাকিনের পরে, নুন সাকিন অথবা তানবিনের পরে এই ইকফার 15টি অক্ষরের মধ্যে যে কোনো একটা আসলে আপনি চোখ মুজে বেঁধে দেবেন এটা কি ইকফা। তাহলে আপনারা ইকফা কেমন ভাবে চিনবেন? যখন আপনারা যখন এই হুরুফ বলে এই অক্ষরগুলো আপনারা চিনে নেবেন কোন কোন অক্ষর ইকফা হয়। যখন আপনারা এই অক্ষরগুলো চিনে নেবেন, 15টি অক্ষর চিনে নেবেন, তখনই বুঝতে পারবেন যে ইকফা কখন হবে। আর যদি ইকফা না বুঝতে পারেন তাহলে গুণনা কেউ গুণা দেবেন কিভাবে সেটাও জানতে পারবেন না। তো আপনাদের কাজ হলো এই হরিফে ইকফা 15টি অক্ষর খুব সুন্দরভাবে মুখস্থ করে নেওয়া। কেমন ভাবে মুখস্থ করব? তিনটে তিনটে করে মুখস্থ করে নেবো, যেমন ভাই সুবিধা হয়, বাস মুখস্থ হলে হলো। যেমন তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, জ, ত, জ, ফা, কফ, কাফ। এরকম তিনটে তিনটে করে মুখস্থ করে নেবেন, যেমন যেমন ভাই আপনার সুবিধা হবে মুখস্থ করে নেবেন। এই 15টি অক্ষর ছাড়া আপনারা বুঝতে পারবেন ইকফা বুঝতে পারবেন না, ওই জন্য এটাকে মুখস্থ করতে হবেই। তো এখানে হচ্ছে কি নুন সাকিনের উদাহরণ ছিল, এখানে তানমিনের উদাহরণ এসছে। তানমিনের পরে হুরুফ ইকফা কাফ এসছে, হুরুফ ইকফা 15টি অক্ষরের মধ্যে কাফ এসছে, তাই তানমিনকে, তানমিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গণনা করে পড়তে হবে। তো আজকে আমরা ইজরাটা একটু জেনে নেই। ইজরা, নতুন ইজরাটা আজকে সবক নাম্বার 15 ইজরা। নুন সাকিন, এখানে দেখেন এটা নুন সাকিনের পরে রুফে ইকফা 15টি অক্ষরের মধ্যে তা আসছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গণনা করে পড়তে হবে। এটা হলো নুন সাকিনের ইজরা। তানমিনের ইজরা দেখেন এখানে, এখানে তানমিনের ইজরা দ্বিতীয়টা তানবিন, মিমের উপরে দুজাবার তানবিন, মিমের উপরে দুজাবার, তানবিনের পরে হুরুফে ইকফা 15টি অক্ষরের মধ্যে কাফ এসছে, তাই তানবিনের আওয়াজকে, আমি ওখানে বলছিলাম নুন সাকিনের আওয়াজকে, এখানে বলবো তানবিনের আওয়াজকে, তানবিনের আওয়াজকে
নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। যেমন কিরামান কাতিবিনা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলেন তো, হাসিবুল খান ভাই আপনি আসেন তো। হাসিবুল খান ভাই, জি হুজুর, বলেন। জি আপনি এখানে বানান ইজরা করুন। হামজা, হামজা, পেশ, মুন, হামজা, নুন তা, জবর আন। হাম, হামজা, হামজা, নুন নুন, জবর আন। জবর, আন, তা, 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 জবর, তান, তা জবর তা। তা, তা, জবর, তা, আনতা। আন, তা, জি। মিম, পেশ, মুন, মিম, পেশ, মুন, মিম র, নুন পেশ, মিম নুন পেশ মুন। মিম, নুন, পেশ, মুন, মিম, নুন, আনতামুন। পেশ, মুন, আনতামুন। আনতামুন, আনতামুন, টান হবে না তা। র, আনতামুন। আনতামুন, জি। দাল, জের, জি, দাল, রাল। জের, জি, রাল জের জি। দাল, জের, জি, দাল, জের, জি, আনতামুজি, মুনজি। র, মুনজি। মুন গুন্না মুনজি, হবে। মুন, জি। মুনজি, র, র, পেশ, রু, আনতামুজিরু, টান হয়ে গেল, জিটা টান হয়ে গেল। তাড়াতাড়ি পড়েন। আনতামুজিরু, আনতা মুনজিরু। আনতামুজিরু, জি। চলেন ইজরা করেন। ইজরা করেন। হামজার উপরে পেশ এসেছে, হামজার উপরে পেশ এসেছে, পেশটি জবর হলো জবর। হারাকাত। না, হামজার উপরে জবর এসেছে, জবরটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। আজকেকার নতুন ইজরা। নুন সাকিনের পরে জি জি, নুন সাকিনের পরে তা এসেছে, হুরুফে তাই ইখফা ওকে 15টি অক্ষরের মধ্যে। হুরুফে ইখফা হরুফে এক খা, 15টি অক্ষরের মধ্যে। হরুফে এক খা, 15টি অক্ষরের মধ্যে, তাই একটি অক্ষর এসেছে, তা। তা এসেছে। তাকে, তা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে তা- তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে বিনা, নাকে তুলে, একালি পরিমাণ গুণনা বিনা, করে পড়তে হবে। একালি পরিমাণ নাকে তুলে এক আলিফ পরিমাণ, গুণনা নাকে করে তুলে পড়তে হবে। এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। জি। তায়ের উপরে জবর এসছে। তার উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এরকম নুনের, নুন, নুনের উপরে পেশ এসেছে, নুন পেশটি সাকিনের হলো, পরে। নুন সাকিনের পরে নুন সাকিনের পরে, নুন সাকিনের পরে তা, হুরুফে ইখফা 15টি অক্ষরের মধ্যে। রূপে একটা 15টি অক্ষরের মধ্যে দাল এসেছে, তাই নুন সাকিনের দালকে, আওয়াজকে তাই নুন সাকিনের নুন আওয়াজকে সাকিনের আওয়াজকে, তাই এক- নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে বিনা, একালি পরি নাকে তুলে নাকে একালি তুলে পরিমাণ এক, গুণনা করে পড়তে হবে। নাকে তুলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। তারপরে আছে, আপনারা সবাই নোট দালের, অবস্থায় এই ইজরাটা দালের মুখস্থ নিচে করে জের নেন। এসেছে, আপ- জি। দালের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি, যেমন যেমন জি হাসিবুল খান ভাই, চলেন তো সফিদুল ভাঙ্গি ভাই আপনি আসেন। সফিদুল ভাঙ্গি ভাই, জি হুজুর। জি আপনি এটি যেমন বলেন তো, যেমন 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 ইনতা, ইন ইন আন আনতা মু- মুনজিরু, মুনজিরু।
আনতা মুনজিরু, আনতা মুনজিরু। আনতা মুনজিরু, জি আনতা মুনজিরু। জি, চলেন তো আগে, আগে এটি আপনি বানান ইজরা করুন। কি কিরামান কাতিবিনা, কি টান হয়ে গেল, তাড়াতাড়ি পড়তে হবে। কিরামান, কা, কিরামান কাতিবিনা, গুণনা হবে এখানে মান, কিরামান কাতিবিনা। কিরা কিরামান কাতিবিনা। জি, চলেন বানান করেন। আপনার নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি বানান পড়তে করেন, হয় টান বানান দেওয়া নিচে। বানান, আগে বানান করতে হয়। কাফ জের কি, রজের রা, কাফ জের কি, কিরা। তাড়াতাড়ি বলে, কাফ জের কি। কাফ জের কি, র জবর রা, আলিফ, কিরা। আলিফ, আলিফ, র, আলিফ আলিফ, জবর র। আলিফ, র, আলিফ জবর র, জি, কিরা। মিম দু জবর মান, মিম কিরামান। দু জবর, মিম অক্ষরে টান দিয়ে পড়েন। মিম দু জবর মান। মিম, জি পড়েন, তাড়াতাড়ি পড়েন। মিম দু জবর মান। জি, কিরামান। ফোন এসছিল আর কি কিছু। আচ্ছা, কিরামান। কফ, কফ জবর কা, ত ইয়াজের কাফ, তি। কাফ আলিফ জবর কা। কাফ আলিফ জবর কা, কফ নেই, কফ ত। নয়, কাফ, কাফ, কাফি কাফ পড়ছি আলিফ হয়েছে। জবর কা। কাফ আলিফ জবর কা, কাফ আলিফ জবর কা, ত ইয়াজের তা, ইয়াজের তি। কিরামান, কা, কিরামান, কা। কিরামান কা, কিরামান কা। তাজের ত তি, জের তি, তা জের তি। বা জের বি, বা, ইয়া জের বি। বা ইয়া জের বি। কিরামান, কাতিবি, কিরামান কাতিবি। কিরামান কাতিবি। নুন জবর না, কিরামান কাতিবিনা। জি, আপনাদেরকে বারবার বলতে হয়, এটা আপনারা একটা একটা অক্ষর বানান করবেন আবার জুড়ে আসবেন, একটা একটা অক্ষর বানান করবেন আবার জুড়ে জুড়ে আসবেন, আমাকে বলতে যেন না হয়, ঠিক আছে? জি, চলেন, জি, জি। এজরা, এজরা করেন। হাফের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিচে। রয়ের উপরে জাওয়ার এসছে, জাওয়ারটি হলো আলিফের ডান হারাকাত, দিকে, আলিফের হারাকাতের। ডান দিকে। আলিফের ডান দিকে জাওয়ার এসছে, আলিফ মাদ্দা হবে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, মিমের উপরে দু জাওয়ার এসছে, মিমের উপরে দু জবর, তানবিনের পরে। মিমের উপরে দু জাওয়ার, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম। না না, এটা তো এজরা আর হবে না, এখানে ইকফা করতে হবে। আপনারা 15টি অক্ষরের মধ্যে দেখেন এই কাফ এসছে লাস্টে, যে আছে না কাফ, এই কাফটা এখানে এসছে। জি, জি, 15টি অক্ষরের মধ্যে কাফ এসছে, তাহলে তানবিনে, মিমের উপরে দো জাবার, তানবিনের পরে হুরুফে ইখফা, 15টি অক্ষরের মধ্যে কাফ এসছে। তাই তানবিনের আওয়াজকে জি, নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। জি। জি বলেন, মিমের মিমের উপরে উপরে, দো জাবার, মিমের তানবিনের উপরে পরে। মিমের উপরে দুই জাবার, তানবিনের পরে ইকফার, ইকফারের পরে 15 অক্ষরের মধ্যে কাফ এসছে, নাকের উপরে তুলে এক আলিফ পরিমাণ তাই গুণনা করে তানবিনের পড়তে আওয়াজ, হয়। তাই তানবিনের আওয়াজ, তাই তাই তানবিনের তানবিনের আওয়াজ, নাকে তাই তুলে। তানবিনের আওয়াজ নাকের উপর, নাকে তুলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। জি, চলেন আগে, আলিফের ডান দিকে জাবার এসছে, তাই নিচে আলিফের কাফ, ডান দিকে যাওয়ার এসছে, আলিফ মাদ্দা হবে,
আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। তাই নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বায়ের ইয়া নিচে জের সাকিনের এসছে, ইয়া জেরটি সাকিনের ডান দিকে, ইয়া সাকিনের ডান দিকে, ইয়া সাকিন ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, ইয়া এ মাদ্দা ইয়ায় হবে, লিন হবে, ইয়া এ মাদ্দা ইয়ায় হবে। মাদ্দা হবে। ইয়ায় মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপরে যাওয়ার আসছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন কিরামান কাতিবিনা। এটা আপনার কফ উচ্চারণ হয়ে যাচ্ছে, কি এরকম হবে না। সিম্পল গলা থেকে, গলা শুরু অংশ থেকে ব্যবহার হবে, মানে উচ্চারিত হবে সিম্পল ভাবে, কিরামান কাতিবিনা। কিরামান কাতিবিনা, কিরামান কাতিবিনা। জি, হয়েছে ঠিক আছে। হুজুর? চলেন, আপনারা সবাই মিউট অবস্থা পড়তে থাকেন, বিশেষ করে এই 15টি অক্ষর মুখস্থ করতে থাকেন। যারা পড়া হয়ে যাচ্ছে তারাও 15টি অক্ষর মুখস্থ করতে থাকেন, আর যারা হয়নি তারাও 15টি অক্ষর মুখস্থ করতে থাকেন। এই 15টি অক্ষর ছাড়া আপনারা বুঝতে পারবেন না যে ইকফা হচ্ছে কি না হচ্ছে। আর সাথে সাথে ইজরা, নতুন ইজরাটাও জি জি। ভালোভাবে খেয়াল করতে থাকেন, আজকে নতুন ইজরাটা। শামীম হুসাইন ভাই আপনি আসেন তো, শামীম হুসাইন ভাই, বলেন হুজুর। আপনি এই অক্ষর, এই শব্দটি বানান ইজরা করুন। কুনতু তুরাবান। জি, কাপ রটা, রটা, কাপ রট, জি রটা টান দিয়ে পড়েন। কুনতু তুরাবান। এখানে গুণনা হবে, কুন তু তুরাবান, কুন তু তুরাবান। কুনতু তুরাবান। জি, এবার হয়েছে মাশাআল্লাহ। চলেন বানান করেন, একটি একটি অক্ষর পড়বেন, তারপরে জুড়ে আসবেন, ঠিক আছে? হুম। কাপ নুন পেশ কুন। জি। তা পেশ তু। কুনতু। জি। তা পেশ তু। কুনতু তু। র জবর র। র কুনতু তু আলিফ, র। র আলিফ, র আলি জবর র। কুনতু তু র। বা দু জবর বান। কুনতু তুরাবান। তু টান হয়ে গেল, তু ভাবে টান হয়ে গেল, দ্বিতীয় তুটা টান হয়ে যাচ্ছে, একটু তাড়াতাড়ি পড়েন। কুনতু তুরাবান। কুনতু তুরাবান, কুনতু তুরাবান। কুনতু তুরাবান। জি, এবার হয়েছে মাশাআল্লাহ। চলেন তো ইজরা করেন। কাপের পরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নু- নুন সাকিনের পরে তা এসেছে। হুরুফে ইখফা 15টি অক্ষরের মধ্যে, হুরুফে ইকফা 15টি অক্ষরের মধ্যে তা এসেছে। তাই তাই হুরুফ তাই নুন সাকিনের আওয়াজকে, এই যে নুন সাকিন আছে না, এই নুন সাকিনের আওয়াজকে, নুন সাকিনের আওয়াজকে তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে গুণনা করে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। জি, চলেন আগে। তার উপরে পেশে হচ্ছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তার উপরে পেশে হচ্ছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে যাবার এসছে, একে আলিফ মাদ্দা বলে, সর্বদাই একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। তায়ের উপরে তানবিন এসেছে। বায়ের উপরে দুজাবাত তানবিন, বায়ের উপরে দুজাবার তানবিন। তানবিন নুন সাকিনের আওয়াজ। তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম। জি, যেমন, যেমন কুনতু, কুনতু তুরাবান। জি, কুনতু তুরাবান। কুনতু তুরাবান। জি, ঠিক আছে মাশাআল্লাহ। আরো মশ করেন, ঠিক আছে? আপনারা, এসকে সাবির আলী ভাই আপনি আসেন তো, এসকে সাবির আলী ভাই, আপনারা সবাই ধ্যান ভাবে আপনারা এই নতুন ইজরা জি। গুলো শিখতে থাকেন। একটা নুন সাকিন একটা তানমিনের ইজরা, আপনারা ধ্যান দিয়ে ইজরা, নতুন ইজরাটা মুখস্থ করতে থাকেন। চলেন তো আপনি পড়েন।
ইয়াতিমান ফাআওয়া। ইয়া টান হয়ে গেল, টান হবে না, ইয়াতিমান ফাআওয়া। ইয়াতিমান ফাআওয়া। জি, ইয়ার উপরে জবর এসেছে, জবরটি হলো হারাকাত, বানানটি করেন, হারাকাতের পরে আগে হবে বানানটি করেন, বানান। ইয়া জবর ইয়া, তা অ- যে তি, অক্ষরে টান, ইয়াতি। অক্ষরে টান দিয়ে পড়েন। ইয়া জবর ইয়া, তা ইয়া যে তি, তা ইয়াতি। ইয়া, তা ইয়া জেরতি। তা ইয়া যে তি, ইয়াতি। মিম দো জবর মান, ইয়াতি মান। ফা জবর ফা, আলিফ জবর ফা। না না, ফা জবর ফা। ফা জবর ফা, ইয়াতি মান ফা। এতিমান, হামজা মান, এখানে গুণনা করতে হবে, এতিমান ফা, এতিমান ইয়াতি মান ফা। ফা। হামজা খারা জবর আ, ওয়াও ইয়া জবর ওয়া। না না, ওয়াও খাড়া জবর ওয়াও, ওইটা ইয়াটা আসছে, এটা রসমুল খত বলা হয়। আপনারা 22 নম্বর সবকে পড়বেন, এটা লেখার মধ্যে আসে, আচ্ছা পড়ার মধ্যে আসে না। এখানে বলতে হবে ওয়াও খাড়া আচ্ছা, জবর ওয়াও ওয়া। খারা জবর ওয়া, জি, ওয়াও খারা জবর ওয়া। ইয়াতি মান ফাওয়া, ফা আওয়া, ফা আওয়া। ফা ওয়া। জি, চলেন ইজরা করেন। ইয়ার উপরে জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। উম, উম, বায়ের ইয়ার সকিনের ডান নিচে যে এসেছে, তা ইয়া মানতে হবে, ইয়া মানতে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি, মিমের উপরে তার দু জবর তানবিন এসেছে, তানবিন অনুষ্ঠান নুন সাকিনের আওয়াজ না একই না, রকম। এখানে দেখেন হুরুফে ইকফা 15টি কোন মধ্যে এই যে ফাটা আচ্ছা, এখানে এটা এসছে। হুরুফের একটা 15টা অক্ষরের মধ্যে ফা এসেছে। এখানে এরকম তো বলতে হবে, একে মিমের উপরে, মিমের উপরে দুজাবাত, তানবিনের পরে মিমের উপরে দু জবর তানবিনের পরে হুরুফে ইকফা 15টি অক্ষরের মধ্যে। হুরুফের হুরুফের একটা 15টি অক্ষরের মধ্যে ফা এসেছে। জি, তাই একে তাই নাকে তুলে, তানবিনের আওয়াজকে, তানবিনের আওয়াজকে। তাই তানবিনের আওয়াজকে নাকে তুলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। জি, মাশাল্লাহ। আর হামজার উপরে খাড়া জবর না এসেছে, না, ফায়ের আলিফ উপরে মদ্দা জবর এসছে। পায়ের উপরে জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হামজার উপরে খাড়া জবর এসেছে, খাড়া জবর আলিফ মদ্দার সমতুল্য, তো এক আলিফ পরিমাণ টান দিয়ে করতে হবে। ওয়াও এর উপরে খাড়া জবর এসেছে, খাড়া জবর আলিফ মদ্দার সমতুল্য, একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি, যেমন ইয়াতিমান ফাওয়া ওয়া, ফাআওয়া। ফাআওয়া। জি, মাশাল্লাহ, ঠিক আছে, সুন্দর। আরো মশ করবেন, ঠিক আছে। তফিজুল জি, ইসলাম আগের দিন একটা ক্লাস অ্যাটেন্ড করতে পারিনি, তো ওটার জন্যই আর কি একটু এরকম হয়ে যাচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তফিজুল ইসলাম ভাই আপনি আসেন, তফিজুল ইসলাম ভাই জি হুজুর। আপনি এখানে পড়েন। মিম মান দখলাহু, মান দখলাহু। মান মান দখালাহু, মান চলেন দখালাহু। বানান করেন। মিম মিমের উপরে নুন, যাবার মিম নুন জবর মি মান। মিম নুন জবর মান। আগে চলেন। দাল ডাল ডাল জিম দাল জবর জবর দান। দা, দাল জবর দা। দা দাল জবর দা। মান দা, মান দা। খ জবর খ, খ জবর খ। মান দা খ। মান দা খ। জি, আগে পড়েন। লাম লাম জবর লাম জবর লাম জবর লা, হুজুর লাম জবর লা। লাম লাম জবর লা।
মান দাখালা, মান মা- দাখালা, মান দখ মান দখালা হা মান উল্টা পেশ হু, দখালা হা উল্টা পেশ হু, হা হা তাপেসু মান মান দাখালাহু, দাখালাহু জি ইজরা করেন, মান দাখালাহু ইজরা করেন, মিমের উপরে জাবার এসছে, জাবারটা হলো হারাকাত। জি হুজুর। জি ঠিক আছে বলেন। মিমের উপর জাবার এসছে, জাবার মিমের উপর জাবার এসছে, জাবারটা হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। জি নুন সাকিনের পরে, নুনের উপর মিম সা- নুন মিমের উপর সাকিনের নুন পরে নুন সাকিনের পরে হুরুফে ইখফা 15টি অক্ষরের নুনের মধ্যে পরে দাল এসছে, হুরুফে আহ, ইখফা 15টি অক্ষরের মধ্যে দাল এসছে, হুরুফে হুরু হুরুফে ইকফা 15টি অক্ষরের মধ্যে ডাল এসেছে, তাই নাকে তুলে তাই নুন সাকিনের আহ, আওয়াজকে, তাই নুন নাকে সাকিনের তুলে আওয়াজকে, নুন সাক নুন সাকিনের আওয়াজ বের নাকে তুলে গুণনা করে পড়তে হবে। জি চলেন আগে চলেন, খর উপরে যাবার এসে, যাবারটা হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। খয়ের লামের উপরে উপরে জবর এসছে, খয়ের উপরে জবর এসছে, খয়ের উপর যাবার এসছে, যাবারটা হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি লামের উপরে ওরূপে জবর এটা এসছে, লাম লা- লামের উপর যাবার এসছে, জবরটি হলো হারাকাত, যাবারটা হলো হারাকাত, হারাকাতে পড়াকে যাবারটা তাড়াতাড়ি হলো পড়তে হবে, হারাকাত, টান দেওয়া হারাকাতে নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হায়ের হার উপরে উপরে উল্টা পেশ আছে, উল্টা উল্টা পেশ এসছে, ও উল্টা মাদা পেশ সমান, ও হারাকাত, মাদা সমান, অমদ্দা সমান, তাই তাই একালিক এক পরিমাণ গুণনা করে পড়তে হবে, টান দিয়ে পড়তে হবে, একালিক গুণনা করে টান দিয়ে পড়তে হবে, একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন যেমন আহ, মিম, মান দাখালাহু, মান মান দাখালাহু, জি যেমন মান দাখালাহু। জি তফিজুল ইসলাম ভাই, আপনার মেহনত অনেক, মানে আপনার চেষ্টা অনেক কম হচ্ছে, আপনাকে আরো মেহনত করতে হবে। আপনি এখন জবর জি হারাকাতের হুজুর। ইজরা, জবর হারাকাতের ইজরাটা আপনি বলতে পারছেন না মাঝে মাঝে, অনেক অনেক মেহনত করতে হবে আপনাকে, একটু মানে পিছনে লেগে থাকতে হবে আর কি, জি জি সব হুজুর। হয়ে যাবে ইনশাল্লাহ, আপনি একটু চেষ্টা লাগান, হয়ে যাবে ইনশাল্লাহ। চলেন তো, ইশকে জি জাকির ইসলাম হুজুর। ভাই, ইশকে জাকির ইসলাম ভাই আপনি আসেন তো। যে হুজুর অন্য কাউকে ধরুন, আমি বলছি পরে। আচ্ছা ঠিক আছে, চলেন তো, সাবির হুসাইন ভাই আপনি আসেন, সাবির হুসাইন ভাই জি হুজুর। আপনি পড়েন, বানান করেন, বানান করেন, বাংলা উচ্চারণ উচ্চারণ করতে পারছি না। বানান করে উচ্চারণ করেন, কোনো ব্যাপার নেই, বানান করে উচ্চারণ করেন। হামজা হামজা উল্টা নুন, পেশ উ, হামজা নুন হামজা পেশ নুন উন, উল্টা পেশ উ, উল্টা পেশ উল্টা নয়, পেশ উ, উল্টা পেশ নয়, হামজা নুন পেশ হামজা উন, নুন, হামজা নুন পেশ নুন, উন উন, উন, হামজা নুন পেশ উন, সা জবর সা, খড়া জবর সা, সা, সা সারা জবর সা, উন সা, সা উনসা, উনসা, জি মিম ঠিক আছে, এই জেরি পর্যন্ত, এই পর্যন্ত করেন, এই নুন, পর্যন্ত করেন, উন সা, ঠিক আছে, আপনি ইজরা করেন, উনসা, ইজরা করেন, হামজার উপরে পেশ হচ্ছে, পেশটি হচ্ছে পেশটি, হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি করতে হবে। জি পেশটি হচ্ছে হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে, নুনের উপরে নুন সাকিনের পরে, নুন সাকিনের পরে ইকফা এসেছে,
হুরুফে ইকফা ইকফা 15টি অক্ষরের মধ্যে 15টা অক্ষরের মধ্যে একটি অক্ষর সা তাকে নাকে এসছে, তুলে এক সা হা এসছে, এসেছে হা এসেছে, তাই তাই সাকে এক তাই আলিফ পরিমাণ তাই নাকে নুন তুলে সাকিনের গুণনা আওয়াজকে করে পড়তে তাই হবে। নুন সাকিনের আওয়াজকে নাকে তাই তুলে নুন সাকিন আওয়াজকে নাকে তুলে একালি এক পরিমাণ আলিফ পরিমাণ গুণনা গুণনা করবে। করে পড়তে হবে, জি, সায়ের উপরে খাড়া গুণনা জবর করে আছে। পড়তে হবে। তাই এরপর খাজা বলার সাথে জবরটি এক আল আলিফ পরিমাণ টান দিয়ে আলিফ পড়তে হবে। মাদ্দা সমতুল্য, আলিম মাদ্রাস সমতুল্য, তাই একালি তাই এক পরিমাণ আলিফ টান পরিমাণ দিয়ে টান পড়তে দিয়ে হয়। পড়তে হবে। যেমন যেমন ইকফ, উনসা, উনসা। উনফা, জি, উনফা, এখানে সা টান দিতে হবে, উনসা, উনসা। উনসা, উনসা, সা টান দিতে হবে, সা, উনসা। উনসা, জি, উনসা। রেজাউল ইসলাম মন্ডল ভাই আপনি আসেন তো। আচ্ছা, রহমান শেখ ভাই, রহমান শেখ ভাই আপনি আসেন তো। हाँ हजूर। আপনি পড়েন এখানে मिनसा मिनसा মিন শাইইন, মিন শাইইন। मिनसाइन জি, বানান বানান করেন। मिनसाइन मिम नून जेर नी मिन मिम नून जेर नी मिन জি, আগে तीन শি, जबर सा শিন ইয়া तीन জবর শাই, तीन या जबर साई মিন मिन শাই। साई मिन साई हमजा हमजा दुपेश হামজা দুজের ইন, हमजा दुपेश हमजा হামজা जुज हमजा दुजेर इन মিন, हमजा दुजेर इन मिन মিন শি মিন শাইইন, মিন মিন শাইইন। সাই ইন জি, মিন সাই ইন মিন সাই ইন ইজরা করেন, ইজরা করেন। মিমের নিচে জের সে, যেটি হলো হারাকাত। হারাকাত গুলো তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে ওয়াও, নুন সাকিনের ওয়াও পরে সাকিন, নুন সাকিনের পরে হুরুফে জিম ইকফা, এসছে, হুরুফে ইকফা হুরুফে ইকফা, 15টি অক্ষরের হুরুফে মধ্যে ইকফা শিন এসছে, 15টি শিন, অক্ষরের মধ্যে শিন সিন এসছে। এসছে, তাকে তাকে গুণনা করে পড়তে হয়। তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালে পরিমাণ গুণনা তাই করে নুন পড়তে হয়। সাকিনের আওয়াজকে গুণনা করে পড়তে হয়। শিন, সিনের ইয়া উপরে সাকিন, যাওয়ার এসছে, ইয়া যাওয়ার সাকিনের ডান দিকে, ইয়া সাকিনের ডান দিকে। ইয়া সাকিনের ডান দিকে যাওয়ার এসছে, যাওয়ারটি হলো ইয়াই লিন হারাকাত। হবে, ইয়াই লিন হবে, ইয়াই লিনকে এক আলিফ পরিমাণে টান ইয়াই দিয়ে লিনকে পড়তে হবে। নরম আওয়াজে, ইয়াই লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি ইয়াই পড়তে হয়। লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। জি, হামজা নিচে দুজের হামজা তানবিন, যার নিচে দুজের তানবিন, তানবিনের আওয়াজকে তানবিন নুন জোর সাকিন করে আওয়াজ পড়তে হবে। একই রকম, তানবিন নুন সাকিন তানবিন নুন আওয়াজ। সাকিনের আওয়াজ, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম। জি, যেমন যেমন মিদ সা মিন শাইইন। মিন সাইন মিন সাইন জি, চলেন তো, রেজাউল ইসলাম মন্ডল ভাই আপনি আসেন তো। রেজাউল ইসলাম মন্ডল ভাই। নারন জাতা, জি, নারন জাতা। নুন, নুন আলিফ জবর না, র, রাদ জবর রন, রাদ জবর রন, ফোন এসে নারন। সমস্যা। হ্যাঁ বলছি বলছি ফোন, বলছি ফোন এসে বলে সমস্যা ছিল বলছি। টাইম শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি নুন বলেন। আলিফ জবর না, র দু জবর রন, না রন, দাল আলিফ দা, জাল আলিফ জবর জা, না রন জা, তা জবর তা, না রন জা তা। জি, আলিফের ডান দিকে জবর, আলিফের ডান দিকে জবর এসছে, একে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। রয়ের উপরে দুই তানবিন, তানবিনের পরে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে জাল
তাই ওই তাদের নাকে তুলে একালি গুণা করে পড়তে হবে। জি আলিফের ডান দিকে জবর এসছে, এখানে আলিফ মাদ্দা বলা হয়, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তার উপর জবর এসছে, জবরটি হলো হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান নিষেধ। যেমন না, রন, যা, তা। জি ঠিক আছে, চলেন ভাইজানরা একটু দেখে নেন তো, সময় শেষ হয়ে গেছে, 3 মিনিট সময় বাকি আছে, অনেক পড়া বাকি আছে, একটু পড়ে দেখে নেন। فلن تجد، فا زبر فا، لام نون زبر لن، فا فلن، تا زبر تا، فلن تا، جيم زير جي، فلن تجي، دال زبر دا، فلن تجد। ফায়ের উপর জবর আসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পোড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপর জবর আসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পোড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে হুরুফে ইকফা 15টি অক্ষরের মধ্যে তা আসছে, তাই নুন সাকিনের আওয়াজকে, এই যে নুন সাকিনের আওয়াজকে, তাকে নয়, নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। বাকি যারা কোনো আপনারা করে নেবেন, তায়ের উপর জবর আসছে, জবরটি হলো হারাকাত, জিমের নিচে জের আসছে, জেরটি হলো হারাকাত, বাকি যারা কোনো আপনারা করে নেবেন। যেমন ফলান তাজিদা, يوم ينفخ، يا واو زبر يو، ميم زبر ما، يوم، يا نون پیش ين، يوم ينفع زبر فا، يوم ينفع، خا پیش خو، يوم ينفخ। ইয়া ওয়াও জবর, আচ্ছা ওয়াও সেকেন্ড ডান দিকে জবর এসছে, ওয়াও লিন হবে, ও লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। মিমের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পোড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়ার উপরে জবর এসছে, ইয়ার উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতে পোড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে হুরুফে ইকফা 15টি অক্ষরের মধ্যে ফা এসছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালে পরিমাণ গুণনা করে পড়তে হবে। ফায়ের উপর জবর আসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পোড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বাকি যারা করে নেব আপনারা, যেমন ইয়াউমা ইউনফাখু, মান তাগা, মিম নুন জবর মান, তো জবর তো, গাইন আলিফ গাইন খা, গাইন খাড়া জবর খ, মান তাগা। নুন সাকিনের পরে হুরুফে ইকফা 15টি অক্ষরের মধ্যে তো এসছে, তাই নুন সাকিন আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। গয়ের উপর খাড়া জবর আলিফ মাদ্দা সমুদ্র, তাই একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন মান তগ, আমি সব ইজরা করছি না, আপনারা সব ইজরা করবেন, ঠিক আছে। আন জাইফি, নুন সাকিনের পরে হুরুফে ইকফা 15টি অক্ষরের মধ্যে জদ এসছে, তাই নুন সাকিন আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। বানানটা কেমন হবে? হামজা আইন জবর আন, জদ ইয়া জবর জয়, আন জয়, ফা জেরফি, আন জয়ফি। এখানে ইয়াইলিনের কায়দা আছে, ইয়া সেখানে ডান দিকে জবর আসছে, ইয়াইলিন ইয়াইলিনকে নরমালি তাড়াতাড়ি পড়তে হবে। যেমন আন জয়ফি, মান সাকুলাত, নুন সাকিনে, আচ্ছা মিম নুন জবর মান, সা জবর সা, মান সা, কফ পেশকু, মান সাকু, লাম তা জবর লাত, সাকুলাত, মান সাকুলাত। নুন সাকিনের পরে সা এসছে, তাই নুন সাকিনের পরে হুরুফ ইকফা 15টি অক্ষরের মধ্যে সা এসছে, তাই নুন সাকিন আওয়াজকে বিনা গুণা একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। বাকি যারা আপনারা করে নেবেন। আনসালনা, হামজা নুন জবর, হামজা নুন জবর আন, জালাম জবর জাল, আনজাল, নুন আলিফ জবর না, আনসালনা। নুন সাকিনের পরে জা এসছে, তাই নুন সাকিন আওয়াজ, নুন সাকিনের পরে হুরুফে ইকফা 15টি অক্ষরের মধ্যে যা এসছে, তাই নুন সাকিন আওয়াজকে নাকে তুলে একালি